আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছেন সবাই। আজকের পর্বে তৈরি করে দেখাবো ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে দারুণ মজার মোরগ পোলাওয়ের রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের সকলের কাছেই ভালো লাগবে। আর দেরি না করে চলে যাচ্ছি মূল পর্বে। মোরগ পোলাওয়ের জন্য প্রথমে চিকেনটাকে রান্না করে নিব। তার জন্য একটা হাঁড়িতে দিয়ে দিলাম 1/3 কাপ রান্নার রেগুলার তেল, সেই সাথে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি, দিয়ে দিলাম 3টা দারচিনি, 4টা এলাচ, 2টা তেজপাতা একটু চিড়ে দিয়ে দিয়েছি, সেই সাথে দিয়েছি 5-6টা লং। এবার মশলাগুলোকে একটু ভেজে নিব। যখন মশলাগুলোর থেকে সুন্দর একটা অ্যারোমা বের হবে তখন এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি একটু নরম করে ভেজে নিব। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর এই লবণটা আগে দেওয়ার কারণে পেঁয়াজটা কিন্তু অনেক তাড়াতাড়ি নরম হয়ে আসবে। পেঁয়াজটা ভাজতে ভাজতে যখন এরকম নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিলাম আধা টেবিল চামচ আদা রসুন বাটা। এবার আদা রসুন বাটাটাকে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি। যেহেতু এখন গুঁড়া মশলাগুলো যোগ করব, তাই পানি দেওয়ার কারণে মশলাগুলো কিন্তু পুড়ে যাবে না। দিয়ে দিলাম 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, সেই সাথে দিয়ে দিলাম রোস্টের মশলা, এখানে 2 চা চামচের মতো আছে, আর টমেটো কেচাপ দিয়ে দিলাম 1 টেবিল চামচ। এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা যখন খুব ভালোভাবে কষে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া চিকেন। আমি আজকে দেশি মুরগি ব্যবহার করে মোরগ পোলাওটা রান্না করব, তবে আপনারা চাইলে ব্রয়লার মুরগিও ব্যবহার করে রান্নাটা করতে পারেন। এবারে মশলার মধ্যেই চিকেনটাকে কিছু সময়ের জন্য কষিয়ে নিব। যতক্ষণ না পর্যন্ত চিকেন থেকে পানি বের হয়ে সেটা শুকিয়ে যায় সেই পর্যন্ত এই চিকেনটাকে কষিয়ে নিতে হবে। এতে করে চিকেনটা একটু ভাজা ভাজাও হবে আর এর উপরে লালচে দাগ কাটবে। এই যে দেখেন, এর মধ্যে কিন্তু চিকেনটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। এবার চিকেনটাকে পুরোপুরি সিদ্ধ করার জন্য এর মধ্যে দিয়ে দিলাম 3 কাপ পানি। যেহেতু দেশি মুরগি ব্যবহার করেছি তাই এটা সিদ্ধ হতে একটু সময় লাগবে, তাই আমি পানির পরিমাণটা বেশি ব্যবহার করেছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব আর অপেক্ষা করব চিকেনটা পুরোপুরি সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। তবে মাঝে মাঝে একটু নেড়ে দিবেন, তা না হলে চিকেনটা আবার নিচ দিয়ে লেগে যেতে পারে। এই যে দেখেন, এর মধ্যে কিন্তু চিকেনটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আর মশলাটা ভালোভাবে কষে তেলটা বের হয়ে এসেছে। এবার এই চিকেনটাকে চুলা থেকে নামিয়ে নিব আর একটা বাটিতে ঢেলে হাঁড়িটাকে পরিষ্কার করে নিব। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল, সেই সাথে দিয়ে দিলাম আধা টেবিল চামচ ঘি, 2 টুকরা দিলাম দারচিনি, তেজপাতা 2টা এলাচি, সেই সাথে 3টা লং। এবার মশলাগুলো একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নিব, তবে লালচে করার প্রয়োজন নেই। পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব 2 কাপ চিনি গুঁড়া পোলাওয়ের চাল। আমি চালটাকে আগেই ধুয়ে পানিটাকে ছড়িয়ে নিয়েছি। এবার চালটাকে কিছু সময়ের জন্য ভেজে নিতে হবে। এতে করে চালের মধ্যে যে এক্সট্রা পানি সেটা শুকিয়ে যাবে আর চালটাও আগের থেকে ঝরঝরে হয়ে আসবে। আর এইভাবে ভেজে নেওয়ার কারণে পোলাওটা রান্না করার পর কিন্তু অনেকটা ঝরঝরে হবে। চালটা ভাজতে ভাজতে যখন এর মধ্যে শনশন একটা শব্দ পাবেন তখন ভাজা বন্ধ করতে হবে আর এর মধ্যে দিয়ে দিতে হবে পানি। যেহেতু আমি 2 কাপ চাল ব্যবহার করেছি তাই 4 কাপ পানি ব্যবহার করলাম, কারণ প্রতি 1 কাপ চালের জন্য 2 কাপ পানি ব্যবহার করতে হবে। ভালোভাবে মিক্স করে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদমতো লবণ, সেই সাথে দিয়ে দিলাম টেস্টিং সল্ট 2 চা চামচ, গুঁড়া দুধ দিয়ে দিলাম 2 টেবিল চামচ। গুঁড়া দুধটা দেওয়ার সাথে সাথে কিন্তু চামচের সাহায্যে মিশিয়ে দিতে হবে, তা না হলে দুধটা আবার দলা বেঁধে থাকতে পারে। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম 4টা কাঁচামরিচ, সেই সাথে 2টা আলু বোখারা। এবার অপেক্ষা করব চালটার পানিটা পুরোপুরি শুকিয়ে আসা পর্যন্ত। যতক্ষণ না পর্যন্ত চালের পানিটা পুরোপুরি শুকিয়ে আসে ততক্ষণ পর্যন্ত চুলার আঁচটা একদম হাই করে রাখতে হবে। আর যখনই চালের পানিটা শুকিয়ে যাবে তখন চুলার আঁচটা একদম লো করে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে এই চালটাকে রান্না করে নিতে হবে 10 মিনিটের মতো। 10 মিনিট পর ঢাকনাটা খুলে চালটাকে একটু উল্টে পাল্টে দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে 4-5 মিনিটের মতো রান্না করে নিব। এই যে দেখেন, এভাবে করে চারিপাশের চালগুলো যদি উপরে দিয়ে দিয়ে তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখেন তাহলে চালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর ঢাকনাটাকে খুলে দিলাম। এবার উপর থেকে কিছুটা চাল আমি একটা বাটিতে নিয়ে নিব। অর্ধেক পোলাও একটা বাটিতে নিয়ে নেওয়া হয়ে গেলে উপর থেকে আগে থেকে রান্না করা চিকেনটা দিয়ে দিতে হবে, সেই সাথে মশলাগুলোও দিয়ে দিতে হবে।
এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 মুঠ পেঁয়াজ বেরেস্তা, সেই সাথে দিয়ে দিলাম 3-4টা কাঁচা মরিচ জাস্ট ফ্লেভারের জন্য, দিয়ে দিলাম 2টা আলু বোখারা, আর দিয়ে দিলাম কিছুটা কিশমিশ। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে উপর থেকে আগে থেকে যে ভাতটা সরিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিতে হবে, আর খুব সুন্দরভাবে বিছিয়ে দিতে হবে। বিছিয়ে দেওয়া হয়ে গেলে উপর থেকে দিয়ে দিলাম 2 টেবিল চামচ ঘি, আর ঘিটাকে একটু ছড়িয়ে দিতে হবে, এতে করে পুরো চালের মধ্যে ঘিয়ের ফ্লেভারটা ছড়াবে। আর দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ বেরেস্তা। দিয়ে দেওয়া হয়ে গেলে এই হাঁড়িটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে আবারও 10 মিনিটের মতো দমে রেখে দিব। 10 মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম। এর মধ্যে কিন্তু মোরগ পোলাওটা একদম কমপ্লিট হয়ে গেছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন চালগুলো কিন্তু একটাও ভেঙে যায়নি আর অনেকটা ঝরঝরে হয়েছে। এবার একটা চামচের সাহায্যে আলতো হাতে নিচ থেকে চালগুলোকে উপরে এনে দিতে হবে। আর সার্ভ করার পূর্বে অবশ্যই একবার এই মোরগ পোলাওটাকে মিক্স করে নেবেন, এতে করে এটা খেতে আরো বেশি ভালো লাগবে। মোরগ পোলাওটা এতটাই টেস্টি আর ফ্লেভারফুল ছিল যেটা আপনারা বাড়িতে ট্রাই না করলে বুঝতে পারবেন না। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আশা করছি ছোট বড় সকলের কাছেই ভালো লাগবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।